হ্যালো এভরিওয়ান, আমি শকুন্তলা চলে এসেছি তোমাদের মাঝে নিয়ে আবারও একটা ডেইলি ব্লগ। আমি শকুন্তলা ডেইলি লাইফ থেকে বলছি। তো আজকের দিনটা ছিল রবিবার, আর আজকে একটু ভেবেছিলাম যে অনেকক্ষণ ঘুমাবো, কিন্তু আমার রান্নার দিদি এসে আমার ঘুম ভাঙিয়ে দিয়েছে, শরীরটা ভীষণ খারাপ লাগছে। তো স্নান টান করে সব কাজ কমপ্লিট করে ভাবলাম যে ঘুমাতে যাব। জাস্ট আমার একটা কেকের অর্ডার আসলো, তো ভাবলাম কেকটা বানাই আর তোমাদের দেখাই। চলো আমি আমার কেকটা বানানো স্টার্ট করছি। কি ফ্লেভার কেক গো? ভ্যানিলা। যার দোকান থেকে ছবি বানায় ওই ছেলেটা। এরকম কেকটা যা টেস্টি হবে না। উফ, কি হয়েছে রে কেকটার বডিটা, একদম মাখন। বদমাশি। উফ, কি দারুণ। চলো মিঠাই খাইয়ে দিই ভাত। চলো এখন আমরা মিঠাইকে ভাত খাইয়ে দিই। কেকগুলোকে ঠান্ডা হওয়ার জন্য দিয়েছিলাম, তো কেকগুলো এতক্ষণ ঠান্ডা হয়ে গেছে। তো এখন কেকটাকে আমি আইসিং করে ফ্রিজে রেখে দেবো 8 ঘন্টার জন্য। তো 8 ঘন্টা পরে আমি কেকের উপরে কাজ করব। একসঙ্গে অনেকগুলো কাজ করছি। আসলে হচ্ছে তোমাদেরকে বলেছি আমি এর আগে আমার খুব কাপড় ধোয়ার বাতি। তো সকালবেলা একবার ধোয়া হয়েছে, তো সকালবেলা ধোয়ার পরে তারপরে দেখলাম আবার কতগুলো বেডশিট চেঞ্জ করলাম, কাপড়গুলো জমে গেছে। তো কাপড়গুলো ধুতে দিয়েছি আর এইদিকে কেক বানাচ্ছি। আর তার সাথে সাথে আমি হচ্ছে আজকে আমার ব্যালকনি গার্ডেনে যাব। ব্যালকনি গার্ডেনে গিয়ে আমি কাজ করব। আমার কেকটা ঠান্ডা হয়ে গেছিলো, লেয়ারগুলোকে কেটে রেখেছিলাম। তারপরে দেখো এক এক করে কেকের উপরে আমি সুগার সিরাপ দেব।
আর হচ্ছে কেকটাতে ক্রিম দেব। তো দোকানের কেকগুলোতে নর্মালি সুগার সিরাপ দেওয়া থাকে না, কিন্তু বাড়ির কেকগুলোতে দিয়েই সফট হয়। ওই পাশ থেকে দেখছো আমার ছোটো মেয়ে আর আমার বড় মেয়ে এমন বদমাশি শুরু করছে, মানে ওরা আমাকে না কেক বানাতে দিচ্ছে না ভিডিও করতে দিচ্ছে। মানে এই দুটো হনুমান নিয়ে আমি সংসার করি। যাই হোক, তো দেখো আমার কেকটা মোটামুটি আইসিংয়ের দিকে, শেষের দিকে। তো আমি ভিডিওর স্পিডটা একটু বাড়িয়ে দিলাম, কারণ ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাচ্ছিল। আজকাল মানুষ তো অত লং ভিডিও দেখতে চায় না, তাই আমি একটু স্পিড বাড়িয়ে দিলাম, যেন তোমাদেরও দেখতে ভালো লাগবে। আর আমার এই স্পিডের ভিডিওগুলো না খুব স্যাটিসফাইং লাগে। যখন আমি ভয়েস ওভার দিচ্ছিলাম তো আমার দেখতে ভীষণ ভালো লাগছিলো। তো এই দেখো মোটামুটি আমার এটা আইসিং হয়ে গেছে। এটাকে আইসিং করে আমাকে কম করে 1 ঘন্টা এটাকে ফ্রিজে রাখতে হবে। তো আমি এটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম, ঠান্ডা হয়ে গেছিলো। তো 1 ঘন্টা পরে বের করে আমি এটার উপরে ফাইনাল ডেকোরেশন স্টার্ট করেছি। তো আমি ফাইনাল ডেকোরেশনটা করতে থাকি, আর তোমরা দেখতে থাকো যে ফাইনালি কেকটা কি তৈরি হচ্ছে। আসলে বন্ধুরা, এটা না আমার একটা ভালো লাগার কাজ। আমার ভীষণ ভালো লাগে। আমি লকডাউনে শিখেছিলাম, তখন বাড়িতে বসে বসে বোর হতাম, স্কুল ছিল না। তো এই দেখো আমি ফাইনালি ডেকোরেশন করতে চলে এসেছি। আজকে কাস্টমার আমাকে কোনো ডেকোরেশন দেয়নি, বলেছিল তোমার নিজের মনের মতন করে দিও। শুধু আমি শুনে নিয়েছিলাম ছেলে না মেয়ে, তো বলেছিল একটা মেয়ের বাচ্চা কেক। তো সেই জন্য আমি আমার মনের মতন করে বাচ্চা কেকটা ডেকোরেশন করে দিচ্ছি। তো দেখো কি ডেকোরেশন হচ্ছে, তোমরা দেখতে থাকো। ফাইনালি আমার কেকটা হয়ে গেছে। তো আমি এখন কেকটাকে প্যাকিং করব, মেন কাজ যেটা। প্যাকিং করে ব্যাগে ভরে একবারে রেখে দেবো, যখন কাস্টমার আসবে কাস্টমারকে দিয়ে দেবো। তো একটা কেক বানানোর পেছনে অনেক পরিশ্রম থাকে, অনেকটা খাটনি থাকে। শুধু যে কেকটা বানালেই হয়ে যায় তা না, কেকটাকে প্যাকিং করতে হয়, ব্যাগে ভরতে হয়, কাস্টমারকে দিতে হয়। কেক বানানোর পরে কিচেনটাও অনেক নোংরা হয়ে যায়, পরিষ্কার করতে হয়। বাসনগুলো প্রতিদিন ধুয়ে রাখতে হয়। আমাদের বাড়ির তৈরি এই হোমমেড কেকগুলো না অনেক হেলদি হয়, অনেক হেলদি। কারণ হচ্ছে আমরা প্রত্যেকটা বাসন প্রতিদিন ধুই, আর আমাদের সবটা একদম ফ্রেশ হয়। যখন থেকে কাস্টমার অর্ডার দেয় ঠিক তখন থেকে আমার প্রসেসিংটা শুরু হয়। মানে কেকটা পুরো একদম ফ্রেশ আর একদম সুন্দর হয়। তো যাই হোক, দেখো ফাইনালি আমার কেকটা প্যাকিং করা হয়ে গেল। আমি এবার এটার মধ্যে সেলো টেপ লাগিয়ে দেবো, আর তার সাথে একটা বার্থডে স্টিকার আর একটা চাকু দিয়ে দেবো। এটা আমি দেই সব কেকের সঙ্গে। আর কেকের ব্যাগটা আমি অলরেডি নিয়ে এসেছি, কেকের ব্যাগটাও দিয়ে দেবো। তো আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, তাহলে আমার এই কাজটা করতে আরও উৎসাহ হবে। আর বন্ধুরা, তোমাদের সহযোগিতা আর সাপোর্ট আমার ভীষণভাবে দরকার। তোমরা সহযোগিতা না করলে আমি এগিয়ে যেতে পারবো না। তোমাদের জন্য কষ্ট করে এত বড় বড় ভিডিও বানাই। তো যাই হোক, দেখো ফাইনালি আমি সেলো টেপটা লাগিয়ে দিচ্ছি। সেলো টেপটা লাগিয়ে দেওয়া হয়ে গেলে আমি কেকটাকে ব্যাগে ভরে দেবো। তারপরে আমি এটাকে ফ্রিজে রেখে দেবো। তো যখন কাস্টমার আসবে দিয়ে দেবো, ঝামেলা নেই। তো আমি এইভাবেই শিডিউল করে কাজগুলো করি। তো এই যে আমি সেলো টেপটা লাগিয়ে দিলাম, এবার আমি কেকটাকে দেখো কেকের ব্যাগটার মধ্যে ভরে দেব। ভরে আমি কেকটাকে ফ্রিজে রেখে দেবো। চলো টাটা, বাই বাই। তোমরা খুব ভালো থেকো। আর আমার এই ভিডিওগুলো, আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে, আমাকে ভালো লেগে থাকে, তাহলে তোমরা একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর কমেন্ট বক্সে তোমরা প্লিজ প্লিজ জানিও যে আমার এই কেকের ভিডিওগুলো তোমাদের কেমন লাগে।